মার পেটে থাকলাম আমি, সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করলেন। প্রথমে ছিল জমাট রক্ত, গোশতের টুকরা হলো, আজমা হলো, ফাকাসাউনাল ইদামা লাহমা হলো, চামড়া দিয়ে প্যাকেট করে মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস পর্যন্ত রেখে দিলেন। এখন তারা 10 মাস থাকার আগে না 6 মাসেই বের হয়ে আসে। এখন মার পেটও আন্দোলন করে, কিন্তু এই টেনে করবো না, তাদের সিজার করে বের করো। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 মাসে ম্যাচিউর করে দিয়েছেন। 30 শাহরা, একটানা 30 মাস আমি মাকে কষ্ট দিয়েছি। আমার মা আমার জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেছেন। 30 শাহরার কথা কোরআনে আসছে। এর মধ্যে একটানা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। 24 মাস গেল, 30 মাসের ভিতরে আর থাকলো কয় মাস? 6 মাস। ন্যূনতম সন্তান মার পেটের ভিতরে 6 মাসে ম্যাচিউরড হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে কি কি প্রয়োজন সব আয়োজন তিনি সম্পূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে এসে খাবারটা খাওয়া সহজ, কিন্তু মার পেটে তো খাবার খাওয়া কঠিন। ওই কঠিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিলি তিলি আমাকে যা প্রয়োজন সব খাবারগুলো যোগান দিয়ে দিয়েছেন। মুখ দিয়ে খেতে পারবো না, ব্যবস্থা করে দিয়েছেন। তার লাগিয়ে দিয়েছেন, মান তারের সঙ্গে জোড়া লাগায় দিয়েছেন। এত সুন্দর করে মানুষ করলেন, কি নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, তুই কারে বন্ধু বানাস, তুই কোন বন্ধু খুঁজিস, আমি তোকে এত সুন্দর করে বানালাম। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة جربنا الله أكبر বান্দার আমি তো টানা টানা 2টা চক্ষু দিয়েছি। এই চোখটাকে ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনাও করে দিয়েছি। এই ঝুলায় মলিন জমিনে চলাফেরা করতে যাবি, তোর চোখের মধ্যে ধুলা ঢুকবে, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। এই পানি দুনিয়ার ন্যাচারাল কোন ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন একটা পানি, এটা হাজারো ধুলাবালি আপনার চোখের মধ্যে ঢুকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এমন মেডিসিন রেখে দিয়েছেন, হাজারো জীবাণু থেকে এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সেভ করেন। জোরে কান সুবহানাল্লাহ। এই চোখের পিছনে লক্ষ লক্ষ তার রেখে দিয়েছেন। কোরআন তো এই জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে ভাগ্য চমকাতে, সমাজকে পরিবর্তন করতে, অন্ধকার দূর করে আলো আনতে। সমাজ আজকে, আমাদের সমাজ কি আলো না অন্ধকারে? কই তো আলো আছে? বলেন, ভালো করে বলেন। আমি কি সে আলোর কথা কইছি? হ্যাঁ, কি সুন্দর কথা আপনারা বলছেন, আমাকে রিসিভ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাযিল করলেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আমি কেন নাযিল করেছি? হে রাসূল, আপনাকে জানিয়ে দিচ্ছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই সমস্ত দিশেহারা মানুষকে অজ্ঞতার, বর্বরতার, জাহেলিয়াতের অন্ধকার যুগে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন নাযিল করেছি। কোথায় যাও? বসো বসো। কষ্ট পেলা? কষ্ট পেলা? বসো। আমি তো খুব বেশি সময় নেব না, একটু বসে। আচ্ছা, ক্লাসে স্যার ঢুকলে ক্লাসটা কায়েম হয় কখন? ছাত্র থাকলে, শিক্ষক থাকলে। শিক্ষক আছে, ছাত্র নাই, ছাত্র আছে, শিক্ষক নাই, ক্লাস কায়েম হবে?
আমরা কি আজকে মাহফিলকে সফল করতে আসছি না ব্যর্থ করতে আসছি? তো যে উঠে যায় সে কি সফল করার জন্য ওঠে? তাহলে শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গের মামলা নেই, মানুষ মামলা দেয় না। কিসের মামলা দেয়? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা। তো এখানে ফেরেশতা আছে না নাই? তাহলে মাহফিলের শৃঙ্খলা আছে না? তো ফেরেশতা আছে না? যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দিয়ে দেয়, বসে, এটি ইবাদতের জায়গা। এটা মন চাইলে বসলাম, মন চাইলে বসলাম না তা না, এটা ইবাদতের জায়গা। শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমাকে টাইম দেন, বসেন। আর যখন মঞ্চটা এমন, যখন কেউ হাঁটে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। আমি এরকম হই, এরকম হই, কি বানাইছেন জানো? আচ্ছা যাই হোক, হ্যাঁ থাক। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল মায়েদা থেকে দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুঁজে বের করতে বলছেন আমাদের প্রকৃত বন্ধু আসলে কে। বন্ধু একটা ইমানদারের জীবনে বন্ধু কারা কারা হতে পারে? আল্লাহ যে পরামর্শ দিয়েছেন এর চাইতে উত্তম পরামর্শ আর কারো থাকতে পারে? আসতে বলবেন, থাকতে পারে? উত্তম পরামর্শদাতা তিনি কে? উত্তম অভিভাবক তিনি কে? আমাকে সবচেয়ে বেশি আদর করেন কে? আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আমাকে সবচেয়ে বেশি কাছে টানেন কে? আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে জান্নাত দেওয়ার জন্য চেষ্টায় থাকেন কে? আমি যাই এক পা, আল্লাহ আসেন 10 পা। আমি হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরামর্শটা আমরা একটু শুনে নেই। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য বন্ধু কারা কারা নির্বাচন করে দিচ্ছি। এই বন্ধুগুলোর বাইরে তুই যে বন্ধুত্ব তৈরি করবি, এই বন্ধুত্ব তোর টিকবে না, জান্নাতের সহায়ক হবে না। সেই বন্ধু কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু হবে মোটেই পৃথিবীতে 3 জন। 3 জনের বাইরে কোনো বন্ধু তৈরি হতে পারে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে 1 নম্বর বন্ধু কেউ হবেন, 1 নম্বর বন্ধু তিনি হবেন যিনি আমার রব, যিনি আমাকে চালান, যিনি আমাকে সমস্ত কিছু দেখেন, শোনেন, বোঝেন, জানাতে আমার প্রাণ, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি তো আমার 1 নম্বর বন্ধু হবেন। আমরা আলামে আরওয়াহে ছিলাম, রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না কে? রূহের জগৎ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, মহান রব্বুল আলামিন মার পেটে পাঠিয়ে দিলেন। মার পেটে থাকলাম আমি, সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করলেন। প্রথমে ছিল জমাট রক্ত, গোশতের টুকরা হলো, আজমা হলো, ফাকাসাউনাল ইদাম লাহমা হলো, চামড়া দিয়ে প্যাকেট করে মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস পর্যন্ত রেখে দিলেন। এখন তারা 10 মাস থাকার আগে না 6 মাসেই বের হয়ে আসে। এখন মার পেটও আন্দোলন করে, কিন্তু এই টেনে করবো না, তাদের সিজার করে বের করো। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 মাসে ম্যাচিউর করে দিয়েছেন। 30 শাহরা, একটানা 30 মাস আমি মাকে কষ্ট দিয়েছি। আমার মা আমার জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেছেন। 30 শাহরার কথা কোরআনে আসছে। এর মধ্যে একটানা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। 24 মাস গেল, 30 মাসের ভিতরে আর থাকলো কয় মাস? 6 মাস। ন্যূনতম
সন্তান মার পেটের ভিতরে 6 মাসে ম্যাচিউরড হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে কি কি প্রয়োজন সব আয়োজন তিনি সম্পূর্ণ করে দিয়েছেন। দুনিয়াতে এসে খাবারটা খাওয়া সহজ, কিন্তু মার পেটে তো খাবার খাওয়া কঠিন। ওই কঠিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিলি তিলি আমাকে যা প্রয়োজন সব খাবারগুলো যোগান দিয়ে দিয়েছেন। মুখ দিয়ে খেতে পারবো না, ব্যবস্থা করে দিয়েছেন, তার লাগিয়ে দিয়েছেন, মান তার সঙ্গে জোড়া লাগায় দিয়েছেন। এত সুন্দর করে মানুষ করলেন, কি নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, তুই কারে বন্ধু বানাস, তুই কোন বন্ধু খুঁজিস, আমি তোকে এত সুন্দর করে বানালাম। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة جربنا الله أكبر বান্দার আমি তো টানা টানা 2টা চক্ষু দিয়েছি, এই চোখটাকে ঠিক রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনাও করে দিয়েছি। এই ঝুলায় মলিন জমিনে চলাফেরা করতে যাবি, তোর চোখের মধ্যে ধুলা ঢুকবে, আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছি। এই পানি দুনিয়ার ন্যাচারাল কোন ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন একটা পানি, এটা হাজারো ধুলাবালি আপনার চোখের মধ্যে ঢুকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এমন মেডিসিন রেখে দিয়েছেন, হাজারো জীবাণু থেকে এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সেভ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পিছনে লক্ষ লক্ষ তার রেখে দিয়েছেন। আমি তো মনে করি এক কথাই বলবো, আমি এক রাত যেহেতু পেয়েছি, কোনো দিকে লম্বা করে কথা বলার কোনো সুযোগ নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই চোখ কান নাক, এই নাক এই চোখ আর কানটা মনে হয় আমার কাছে পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চাইতে বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? অবদানটা কার? আল্লাহর অবদান। যে আল্লাহ তাআলা আমার সব ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি আমার বন্ধু হবেন না তো কে বন্ধু হবেন? এই জন্য দিন শেষে বন্ধু আমার কেবল আল্লাহকেই খুঁজে বের করতে হবে। তিনি আমার বন্ধু, তিনি আমার একমাত্র অভিভাবক, তিনি আমার একমাত্র গাইড, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান। হয়তো বলবেন আল্লাহ আপনাকে কেমন, আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আমি না খাইলে আল্লাহ আমাকে খাওয়াবে কেমনে? মানুষ খাবার যখন মুখের মধ্যে নেয়, নাক দিয়েও খাবার নেয়, মুখ দিয়েও খাবার নেয়। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? বলেন কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা। নাকেরটা কি? অক্সিজেন। ভাত 3 দিন পাইলাম না বাঁচবো, অক্সিজেন 3 মিনিট নাই। বলেন তাহলে আল্লাহকে খাওয়ান না? যে বলে আল্লাহ খাওয়ান কেমনে, নাকটা চিপে ধরবে। এই যে সূর্যের তাপ দিচ্ছেন কোটি কোটি বছর ধরে, এই সূর্য তাপ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমার পরিচয় তুই জানার চেষ্টা কর। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য বুরুজ তিনি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত একটা সূর্য, যে আলোটা এমন সুন্দর করে ছড়িয়ে দেয় গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা কয়টা লাইট দিয়েছেন? আজ তোর কয়টা লাইট দিয়েছেন? একটা মাত্র লাইট। এক লাইটে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সূর্যের তাপটা আমি যদি না দিতাম, কোনদিন তো সূর্য কখনো একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোর জন্য বন্ধ রাখি নাই। বান্দা সব দিয়ে দিয়েছি তোর জন্য, রাতের চাঁদ দিয়ে দিয়েছি, দিনের সূর্য দিয়েছি। আল্লাহ কত বড়, কত মহান।
আল্লাহ যে কত বড় একটা সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায়। আল্লাহ জিকির করতে বলেছেন, ফিকিরও করতে বলেছেন। শুধু জিকির করলে হবে না, শুধু ফিকির করলে হবে না, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এরপরে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জিকির করবে, যারা ফিকির করবে, আসমানের দিকে তাকাবে, এক পলকে তাকায়া একটু গভীর গবেষণায় চলে যাবে। আল্লাহ তুমি কত মহান, কি বিশাল আকাশ তুমি বানিয়ে দিয়েছো। আমরা যেখানে বসে আছি রাতের বেলা যদি একটু আকাশের দিকে তাকাই, মিটি মিটি করে জোনাকির মতো আমরা কিছু দেখতে পাই, তারকা। এই তারকা কি মোটেই কি জোনাকির মতো না, তার চাইতে বড়? শুধু বড় না, অনেক বড়। শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। এই বিশাল সৌরজগৎ, বিশাল সমুদ্র জগৎ, বিশাল স্থল জগৎ সব আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেন, সব কিছু তিনি দেখেন। যে আশ্চর্য হবেন, সমুদ্র জগতের একটা বড় প্রাণী, যেটা স্থলভাগের এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী আছে একটা, তিমি মাছ, নীল তিমি, যার হাড়ের ওজন হলো 700 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না। হাড়ের ওজন কয় কেজি? 700 কেজির হাড়ের ওজন। হাড়ের ওজন যদি 700 কেজি হয়, এই হাড়টা কত বড়, ওই প্রাণীটা কত বড়? 120 টন ওজনের একটা প্রাণী। বড় 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 জাহাজকে সে আটকে ফেলতে পারে তার পিছনের অংশ দিয়া। 1700 হর্স পাওয়ার, এত গায়ে তার শক্তি। যদি তার হাড়ের ওজনটা এমন হয়, তার খাদ্যের প্রয়োজন কেমন? নীল তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন সকাল বিকাল 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। কে চালায়? এই হার্টের এই 600 কেজি 700 কেজি ওজনের যে হার্ট, এটা হৃদস্পন্দন হয় প্রত্যেক মিনিটে 8 থেকে 10 বার। এই যে 8 থেকে 10 বার যে হৃদস্পন্দন হয়, একটা আওয়াজ হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে এই মেশিনের আওয়াজ শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই মাছগুলোকে কে চালান? কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আবার ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণী পিঁপড়া, ওই পিঁপড়ার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার আপনার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? পিঁপড়ার নাক দেখতে কেমন কম? হ্যাঁ, কত বড় নাক! পিঁপড়া তো চোখেই পড়ে না, তার আবার নাক কত বড়! আমার আপনার বাড়ির মিষ্টির খবর আপনি জানেন না। আপনার বাড়িতে কোনো মেহমান এসে মিষ্টি দিয়ে গেছে, আপনি জানেন না, শুধু আপনার বউ জানে। আপনার কাছে মিষ্টির খবর নাই, কিন্তু আপনার বাড়িতে অবস্থানরত যে সমস্ত পিঁপড়াগুলো, তাদের কাছে রিপোর্ট হয়ে যায় অমুক জায়গায় মিষ্টি আছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কে দেন? আমার গায়ের শক্তি বেশি না পিঁপড়ার গায়ের শক্তি বেশি? না, কথা ঠিক আছে, যারা বলেছেন তাদের হেকমত আছে। পিঁপড়ার গায়ের শক্তি আমার চাইতে আরো অনেক বেশি। আমার ওজন 80 কেজি, আমি মাথায় নিতে পারবো বড় জোর ধরেন 100 কেজি। আর পিঁপড়া তার ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। শক্তি বেশি কার? পিঁপড়া। আমার আপনার নাকের ঘ্রাণের চাইতে 28,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি হলো কুত্তার, কুকুরের 28,000 গুণ। কেন জানেন? ওকে দিয়ে কিছু কাজ হবে, ওকে দিয়ে কিছু কাজ করা দরকার। ডগ স্কোয়াড আছে না নাই? আচ্ছা, আমি আপনি খুঁজে পাই না, ইয়া বা কই আর মদের বোতল কই, ও খুঁজে বের করে। ওর নাকের মধ্যে কে ঘ্রাণ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি শুধু আমার আল্লাহ নন, আমার রব নন। আমার আল্লাহর পরিচয় যারা সবাই নামাজে যখন দাঁড়াই তার পরিচয় দিই তিনি, শুধু আমরা বলি না তিনি আমার, আমি মানুষ, আমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিন নাস বলি নাকি? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জগতের তিনি মালিক। একটা প্রাণীও না খেয়ে থাকে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, কোন প্রাণীর রিজকের ফয়সালা আমি কারো হাতে দেই নাই, আমি নিজেই সমস্ত কিছুর ফয়সালা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে চালাই, সব আমি মনিটরিং করি, সব আমি দেখি। বাবুই পাখির কথা সবাই জানেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর বাসা তৈরির ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেই প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা প্রস্তুত প্রণালী, এত সুন্দর ডিজাইন। পৃথিবীর সব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সব সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ার এক জায়গায় আপনি করেন আর বলেন বাবুই পাখির মতো ছোট্ট একটা বাসা বানাও, কিয়ামত হয়ে যাবে, কোনো মানুষের পক্ষে তার মতো বাসা বানানো সম্ভব? এত সুন্দর তার নিপুণ সৃষ্টি, নিপুণ তৈরি করে সুন্দর ঘর বানায় ফেলছে। এত সুন্দর ঘরটা, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে। যখন কোনো মেহমান আসতে চায়, সামনে দরজা লাগানো আছে, কলিং বেলও আছে, সোফা সেটও আছে। বেডরুম থেকে বাবুই পাখি বের হয়ে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে বলে দোস্ত সোফা সেটে বসে, ভিতরে যাওয়া না, পর্দার খেলাফ হয়ে যাবে, বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। বাবুই পাখির জীবন, তার জীবনের মান, লাইফ স্টাইল, জীবনযাত্রা আমার আপনার চাইতে উন্নত। কেমন করে বলবো? এই পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি চলতে নাই, শুধু সে আকাশ পথে চলে না, স্থলভাগেও তাকে চলতে হয়, জলভাগেও তাকে চলতে হয়। কিন্তু একটা বারের জন্য বাবুই পাখি কোনোদিন সে জলভাগেও চলে না, স্থলভাগেও চলে না, ওরই হলো আকাশ পথে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট হোক, কিন্তু লাইফ স্টাইলটা আমার আপনার চেয়ে উন্নত। এবং তার ওই বিমানে চড়ার জন্য যশোর এয়ারপোর্ট যাওয়া লাগে না, ওর বাড়ির সামনে একদম ল্যান্ডিং। বের হবে, খাবারের প্রয়োজন। তার মাথা ওজন কয় কেজি? মাথার ওজন আছে সামান্য। ওর মধ্যে আবার ব্রেন আছে, মোটর দানার মতো ব্রেন। ওর মধ্যে আবার বিমান সিস্টেম করা আছে। জাস্ট যখন সে বাইরে বের হবে, পাখাটা আস্তে করে ছেড়ে দিল। যারা বিমানে চড়ছেন দেখেন না, আস্তে করে পাখাটা ছেড়ে দিল, চট করে ব্রেনের একটা সাইড আল্লাহ তাআলা এই মেশিনটা সেট করে দিয়েছেন। জাস্ট একটা ওয়ার্ক করলো, কোথায় রিজিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে ফাঁকি দিস, আমাকে পুলিশ না। আজান হবে, মসজিদে আয়, আমার নামটা নে, আমার জিকির কর, আমার ফিকির কর, মুখটাকে সংযত কর, ইমানের গুণগুলো হাসিল কর। যার মধ্যে 7টা গুণ থাকবে সে সোজা জান্নাত চলে যাবে। কয়টা গুণ বলেন? 7টা গুণ। এটা কি আল্লাহ আমাকে, আমি কি নিজে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। শুনবেন? আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। মাদ্রাসার উদ্যোগে মাহফিল তো কালেকশন হয়, যে কালেকশন হয়, তারপরে অনেক অনুষ্ঠানে হয়, বুঝি তো আমরা, এটা কোনো বিষয় না। আপনি যদি থাকেন আমার কোনো আপত্তি নেই। বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেবেন।